নারে তাকবীর, আল্লাহু আকবার। মার্কা আছে নাকি? কোন সে মার্কা? দাড়িপাল্লা। আরো জোরে দাড়িপাল্লা। সবাই বলে দাড়িপাল্লা। একের সাথে দাড়িপাল্লা। গুণপতিতে দাড়িপাল্লা। শতভাগ দাড়িপাল্লা। নারী পুরুষ দাড়িপাল্লা। দলমত দাড়িপাল্লা। নির্বিশেষে দাড়িপাল্লা। জামাত ইসলামী দাড়িপাল্লা। বিএনপি দাড়িপাল্লা। অন্য পার্টি দাড়িপাল্লা। সবাই মিলে দাড়িপাল্লা। নারে তাকবীর। আপনাদের ভালো লাগবে? সুতরাং একটু ভিন্নতা না থাকলেই আমরা বেশি খুশি হব ইনশাআল্লাহ। যদিও এই ভিন্নতায় নির্বাচনের রায়ের ক্ষেত্রে আশা করি খুব বেশি এফেক্ট করবে না ইনশাআল্লাহ, যদি আমরা স্টাডি করতেছি। তো আমার বক্তব্য এতটুকুই, এবং আরেকটু অনুরোধ করতে চাই, যদি আপনাদের সময় থাকে তাহলে শুধু গুণগতিতে সীমাবদ্ধ না থেকে আপনারা মাঝে মধ্যে অন্যান্য ইউনিয়নগুলোতে গিয়েও যদি একটু ওয়ার্ক করেন বা একটা রিপোর্ট নেন, তাহলে মানুষ আরো বেশি উৎসাহিত হবে। আমরা এমন একটি জোয়ার তৈরি করতে চাই যেটা আলপনা থেকে কাশীনগর, কাশীনগর থেকে গুণগতি, জগন্নাথ হয়ে একটা বিশাল বিজয়ের একটা ঢেউ আমরা চৌদ্দগ্রামে অনুভব করতে পারি ইনশাআল্লাহ। শেষ কথা এটাই বলব, সেটা হচ্ছে এইবারের নির্বাচন কি শুধু এমপি বানানো নির্বাচন নয়, এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। কারণ আমরা 56 বছরে বিভিন্ন সরকার দেখেছি, মূলত 3টা সরকার ছিল। সেই 3টি সরকার দল ভিন্ন ছিল, কিন্তু চরিত্রগতভাবে প্রায় কাছাকাছি ছিল, মিল ছিল অনেক। মিলটা কি? দুর্নীতির ক্ষেত্রে সকলেই দুর্নীতি করছে, এখানে সব দলের মিল আছে, ঠিক আছে কিনা? আরেকটা মিল ছিল যে প্রায় সারা বাংলাদেশে খুন, রাহাজানি, দখলদারিত্ব, চাঁদাবাজি, এটা সব দলের সময় একরকম ছিল, ঠিক কিনা? এখানে মিল আছে। লুটপাটের ক্ষেত্রে, সম্পদ তৈরির ক্ষেত্রে সব দলের ভিতরে মিল আছে। দলের নাম ভিন্ন ভিন্ন, কাজে অনেকটা মিল। কিন্তু এইবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ একটি অবস্থা তৈরি হয়েছে, যেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে 56 বছরের যে 3টি দলের দুর্নীতির ক্ষেত্রে যে মিলিটার পরিবর্তন হয়ে, এবার যদি জামাত ইসলামের নেতৃত্বে আপনারা জানেন একটা বিশাল জোট আমরা কাজ করছি, ইসলামপন্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা স্বাধীনতার 71 সালের বীর বিক্রম মনি আহমদ সাহেব আমাদের সাথে আছে, জুলাই বিপ্লবের যে চেতনা সেটা এনসিপি আমাদের সাথে আছে। এই জোট যদি নির্বাচিত হয়, তাহলে অতীতের সরকারগুলোর সাথে প্রথম যে গরমিল হবে, অমিল হবে, সেটা হচ্ছে আমরা দুর্নীতি বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আপনারা দুর্নীতি চান? বাংলাদেশের দুর্নীতিতে 3 বার আমরা ফার্স্ট হয়েছি। কি আলহামদুলিল্লাহ বলবেন? কি ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে 3 বার চ্যাম্পিয়ন। আরেকবার যদি তাদেরকে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 4র্থ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া যাবে। আর যদি জামাত ইসলামের নেতৃত্বে জোট হয়, তাহলে দুর্নীতি খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো সাদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরা যদি অন্যায় করে, আমি তার শাস্তি দেব। দলীয় পরিচয় অন্যায় করে কোনো প্রশ্রয় আমাদের কাছে পাবে না। ভারতের কাছে আমরা মাথা নত করবো না।